আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার দিনাজপুরের চায়না থ্রি লিচু, অরিজিনাল লিচু, টাটকা গাছ লিচু অরিজিনাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, গাছগুলো অনেক লিচু ধরছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের ফল, বরকতের ফল। দেখছেন ভাই, কত সুন্দর সুন্দর লিচু ধরছে। চায়না থ্রি লিচু। চায়না এগুলা মাদ্রাজি। এই লিচুটার নাম হচ্ছে মাদ্রাজি। তা বোম্বাই, রেজুল ভাই, এটা বোম্বাই না? এটা মাদ্রাজি। সরি ভাই, তাহলে আমার বলতে ভুল হয়েছে, এটা মাদ্রাজি। দেখেন নিচের লিচুগুলো নাই, নিচের লিচুগুলো কিন্তু শেয়ালে রাত্রে এসে খাই ফেলেছে। এই যে চায়না থ্রি, এগুলো লিচু এখন কিছু মানে জ্বালাই আছে, দেখেন এগুলো আরও বড় হবে, এগুলো আরও সময় নেবে। এখনো কালার আসে নাই, সবুজ কালারই আছে। এগুলো সবগুলো চায়না থ্রি। এগুলো হচ্ছে মাদ্রাজি। দেখেন ভাই, লিচুগুলা শিয়ালে রাত্রে এসে খাই ফেলেছে। বাটি দেওয়ার পরেও শিয়ালকে আটকা যাচ্ছে না। শিয়ালের এত চালাক, বলা হয়েছে শিয়াল পণ্ডিত। দেখেন একদিকে লিচুগুলা খাই ফেলেছে। এটা চায়না থ্রি। এগুলো কিছু মানে কালার আসে নাই, মোটামুটি সময় হয়ে আসছে। এগুলো আরো অনেক বড় হবে। দেখেন আমাদের রেজল ভাই বাগান নিচে, রেজল ভাই বাগান নিচে, উনি পাখি খেদাচ্ছে। মাশাল্লাহ। দিনাজপুর আমাদের রেকর্ড আছে লিচুর জন্য। সবাই নাকি বলে বাইরের দিনাজপুর লিচুর রাজা, আর রাজশাহী রামের রাজা। দেখেন ভাই, ছোট্ট একটু গাছ, কত না সুন্দর ফুল ধরেছে। দেখেন মিচ্ছা না, একটু গাছ, এই এতটুকু দেখছেন ফল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে রাজল ভাই আমার, উনি বাগানের চেয়ে ভাই, বাগানে আলহামদুলিল্লাহ কতগুলো ফল আছে ভাই? আলহামদুলিল্লাহ, আশা করছি 1000-20। 1000-20। তে আপনাদের কি পড়তে হচ্ছে না গাছগুলো নিয়ে? গাছে মাল, যথেষ্ট মাল আছে। শিয়ালের অত্যাচার কঠিন, ইতিমধ্যে পাখির আর ইঁদুরের। ও ইঁদুর খাচ্ছে? এই তিনটা প্রাণিক দাবাতে দাবাতে আমাদের জীবন শেষ।
ঘিরার মতো অপশন নেই, ঘিরে দিছি তারপরেও শিয়াল খাচ্ছে। আমি দেখলাম চতুর্থ সাইডে বাজি দেওয়া আছে, তারপরেও কি শিয়াল খাচ্ছে? বাতি দিছি তারপরও লাইন কাটতেছে, তার রানিং লাইন কাটতেছে শিয়ালে। ওই কোথায় রানিং, সে কারেন্ট শট করতেছে না শিয়ালকে? তা তো করলে তো মারা যেত, কারেন্ট তো শর্ট করেছে মনে হয়, তাও তো কারেন্ট শর্ট করলে তো মারা যেত শিয়াল। তো কই কারেন্ট শর্ট করলে তো শিয়াল মারা গেল না। হ্যাঁ, শিয়ালে তো কারেন্ট শট করে। হয়তো শর্ট করেছে, যাদের শর্ট করেছে তারা আসে না, এরকম হতে পারে। এরকম হলে তো শিয়াল আসতো না। তবে মনে হয় না শর্ট করেছে, শর্ট করলে দুটো আবার মারা যেত। কালকেও লাইন কাটছে, আজকেও লাইন কাটছে, 2 দিনই লাইন কাটছে। দেখেন এই ভাই আমাদের পুকুরে মাছও আবাদ করে, আবার আলহামদুলিল্লাহ এবার সর্বপ্রথম লিচুর বাগান নিচ্ছে না ভাই? হ্যাঁ, এর প্রথম সর্বপ্রথম 5টা বাগান নেওয়া আছে। মাশাআল্লাহ। দেখেন রেজুল ভাই আমাদের আমাদের এলাকায়, আমাদের গ্রামের বাড়ি অবশ্য, উনি কয়েকটা পুকুরে মাছ আবাদ করে, আবার কয়েকটা কয়টা ভাই, 5টা বাগান, 5টা বাগান নেওয়া আছে 5টা আমাদের। বাগান নিছে। একটা করে বাগান 50,000 টাকার প্রায় বাজেট আছে, হ্যাঁ, মানে দেখে নিছে। তাহলে দেখেন উনি সর্বপ্রথম যে নিজের, ওর কোনো অভিজ্ঞতা নাই লিচুর প্রতি, তারপরেও আগ্রহ করে গাছ দেখে ফল দেখে ভালো লাগেছে। ভালো মাছ লাগছে। চাষ করি, মাছ চাষ করার মাঝখানে দেখলাম যে দেখি একটা করে আমাদের এলাকায় দেখি একটা করে দেখি কীরকম রেজাল্ট আসে। দেখছি যথেষ্ট পরিমাণ ফল আছে। শিয়ালের অত্যাচার কঠিন, ইঁদুরের। দেখেন ভাই এত মোটা মোটা তার কিনে দিয়েছে রাজুল ভাই, দেখেন খুব দামি তার, তারপরেও শেলে কাটতেছে। দেখেন খুব স্ট্রং তার, কিন্তু এটা মোটা তার, সম্ভবত 1 কয়েল তার নিয়ে আছে দেখেন, তারপরেও শিয়ালে এত মোটা মোটা তারগুলা কাটতেছে। তাহলে শিয়ালের দাঁত কত রকম শক্ত, চিন্তা করা যায়। যাক আলহামদুলিল্লাহ, রাজুল ভাই দোয়া করি উনি খুব আশা করে নিছে, ভালো লাগছে। আল্লাহ তালা তৌফিক দান করুক আরও উন্নতি করার, আরও গাছ নেওয়ার। দোয়া করি রাজুল ভাই যে উদ্দেশ্য করে নিছে তার উদ্দেশ্যকে যেন আল্লাহ তালা কবুল করেন, আমিন।